কোন দিন জানি আমার আপনার কাছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হয়ে যাবে, এটা আমি আপনি কেউ বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় চলে আসবে, আমার আপনার অনেক দাম এখন আছে, কিন্তু যখন পান পাখি যখন খাসা যখন পাখি যখন উড়ে চলে যাবে, আমার আপনার খাসা শুধু করে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় বাজারে একটা 50 টাকা মরবের মূল্য আছে, আমার আপনার 50 পায় দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো দাম নাই, কোনো দাম থাকবে না। যেই সন্তানের জন্য আমি আপনি এত কষ্ট করে যাচ্ছি, যেই স্ত্রীর জন্য আমি আপনি এত কষ্ট করে যাচ্ছি, যেই পরিবারের জন্য আমি আপনি হাড় ভাঙা পরিশ্রম করলাম, যেই স্ত্রীর জন্য বাবা মা ত্যাগ করলাম, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি আজকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাই, রাত গভীর হয়েছে, আমি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছি। যদি কালে এলাকার মানুষ আত্মীয় স্বজন এসে স্ত্রীকে বলে, ওগো ভাই বা চাচি বা বোন, তোমার স্বামী যেহেতু রাত্রে মারাই গিয়েছে, রাত তো অনেক হয়েছে, আজকের রাতটা কোন রকম তোমার কাছে রেখে দাও, আমরা বাড়ি থেকে আগামীকাল সকালে চলে আসবো। আমার ভাইরা, ওই স্ত্রী বলবে, আপনারাই থাকেন, আমি গেলাম। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার চাপার কথা বলছি না, আমার পাবনার কথাগুলো বলছি আমি। আমার ভাইরা, এই চাপাই নবাবগঞ্জ এলাকার মা বোনের অত্যন্ত ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কাজগুলাই করবে। তাহলে যেই সন্তান যে স্ত্রীর জন্য বাপ মাকে ত্যাগ করলেন, সেই স্ত্রী আপনি মরার পরে 1 মিনিট আপনার কাছে আর একা একা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এত সম্পদ করলেন, এত কিছু আপনি করলেন, কিন্তু আপনার সন্তানটাকে আপনি আজকে দ্বীনি শিক্ষা দিতে পারলেন না। আপনার সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়িক হবে, চাকরি বাকরি করবে, কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, সেটা হলো আপনার সন্তানকে আপনি প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন, আলিফ বা তা শিক্ষা দেন, তাহলে দেখবেন আপনার সন্তানের দ্বারা কখনো কোনোদিন চুরি হবে না। যেই সন্তানের মধ্যে ইলম থাকবে, যেই সন্তানের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যেই সন্তানের মধ্যে বিশ্ব নবীর আদর্শ থাকবে, যেই সন্তানের মধ্যে নামাজ থাকবে, দিন থাকবে, ইসলাম থাকবে, ঈমান থাকবে, আমার ভাইরা, ওই সন্তানের দ্বারা কখনো জেনা হবে না, ওই সন্তানের দ্বারা কখনো চুরি হবে না, ওই সন্তানের দ্বারা কখনো লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে সমাজের মধ্যে দেখা যায় কত রকম ভাবে টেবিলের নিচ দিয়ে, উপরে সাইড দিয়ে, বাম পকর ডান পকর, কথা বলেন ঠিক কিনা, কলমের কুচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। আল্লাহর কসম করে বলতেছি, আপনার সন্তানের মধ্যে যদি কালে দিন থাকে, ইলম থাকে, নামাজ থাকে, আপনার সন্তানের সিনার মধ্যে যদি কালে এই কোরআন থাকে, আপনার সন্তান মাদ্রাসায় যাবে, প্রথমেই গিয়া মাদ্রাসায় আলিফ বা তা শিখবে। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু প্রাইমারির বিরুদ্ধে কোনো কথা বলছি না, হাই স্কুলের বিরুদ্ধে কথা বলছি না, কলেজ ইউনিভার্সিটির বিরুদ্ধে কথা বলছি না। আমি বলতে চাচ্ছি, আপনার সন্তানকে আপনি প্রাথমিকভাবে নামাজের ট্রেনিং দেন। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি প্রাথমিকভাবে নামাজের ট্রেনিং দেন। এই জন্য আমাদের আমিরুল ভাই এবং আপনার এলাকাবাসী সহ সহযোগিতায় এই যে একটা জিনিস কোথায় ট্রেনিং হবে, সেইটা হলো দারুল নাজাত মডেল নুরানি মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? ব্যবস্থা করে রাখছে তো আপনাদের জন্য, যেন আপনার সন্তান, আপনি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, আপনার সন্তান যেন আপনার কবরের পাশে বা আপনার মৃত্যুদেহর পাশে দাঁড়ায়া বসে বসে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর
القرآن خلق الإنسان علمه البيان যেন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়, আপনি যখন দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিয়েছেন, আপনার লাশের পাশে বসে বসে আপনার সন্তান আর রহমান করতে পারে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি প্রাথমিকভাবে এই শিক্ষাটা আগে দেন, এই শিক্ষা আগে দেন। আপনারা মনে করেন যে হুজুর হইলে বুঝি খাইতে পাবে না, ভাত হবে মারা যাবে। আল্লাহর কসম করে বলতেছি, আমরা ভাত হবে মারা যায় না, আমরা খাইতে পারি না। খাইতে পাই না একটা জিনিস, আর খাইতে পারি না এর একটা জিনিস। কথা কোন ঠিক কিনা? খাইতে পাই না আর খাইতে পারি না, আমরা কত খাবো? পারি না খাইতে। আর আপনাদের ধারণা যে বুঝি হুজুররা বুঝি ভাতের অভাবে মারা যাবে, ভাত পাবে না, এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেন না, দৌড়ে নিয়ে যায় দেন প্রাইমারিতে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন মনে হয়, রাগ করতেছেন? বেশি রাত নেব না, অনেক রাত হয়ে 2 দিন মাহফিল, বেশি রাত করবেন আমার ভাইয়েরা। তাহলে আপনার সন্তান যখন আপনি মাদ্রাসায় দিবেন, এই সন্তান যখন মাদ্রাসায় যখন ভর্তি হয়ে যাবে, তার শুরুতেই কিন্তু আলিফ বা তা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আপনার এই সন্তান শিখবে কোরআন নিয়ে ছড়া, কোরআন নিয়ে ছড়া, কোরআন মদের জীবন বিধান, কোরআন মদের সব। এই কোরআনে চিনিয়ে দিবে কে সে মদের রব। ছড়ার নাম আল হাদিস, হাদিস মদের নবীর বাণী মেনে চলবে যারা, রোজ হাসরে নবীর পাশে জায়গা পাবে তারা। আপনার এই সন্তান সালাম নিয়ে ছড়া শিখবে, সালাম নিয়ে ছড়া। যাই সকলে মাদ্রাসাতে শিক্ষা করি পাক কোরআন, উস্তাদজি বলেন শোনো আমরা জাতির মুসলমান, মুসলিমেরা শ্রেষ্ঠ জাতি, ফরমায় আছেন রব্বুকুম, তাই তোমাদের শান্তি বাণী আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এইটা শিখবে। হাট্টি মাটি মাকদুম বাগদুম ঘরদুম সাজে ঢাক হাজার বাজে। কথা বলেন ঠিক না? এইটা শিখবে না। আপনার সন্তান প্রাথমিক ভাবেই গিয়ে রবকে চিনতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা রবকে চিনাই না। কথা বলেন ঠিক কিনা? র‍্যাব চিনাই, র‍্যাব র‍্যাব, রব কিনা র‍্যাব চিনাই। চিনাবো কাকে? রবকে চিনাবো, যিনি আমার আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তিনি। কথা বলেন ঠিক কিনা? আসমানের মালিক যেই আল্লাহ, বলুন জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, বলুন মরণের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার সন্তানকে আমি প্রাথমিক শিক্ষা দেব কি? বলে প্রাথমিক কোরআন শিক্ষা দেব, দ্বীনি শিক্ষা দেব। আমার ভাইরা, আপনার এই সন্তান যখন মাদ্রাসায় যখন ভর্তি হয়ে যাবে, আপনার এই সন্তানকে শেখানো হবে খানা খাওয়া শুরুতে কোন দোয়া পড়তে হয়, খানার শেষে কোন দোয়া পড়তে হয়, ইস্তেনজায় যেতে হলে কোন দোয়া পড়তে হয়, ইস্তেনজা থেকে বের হলে কোন দোয়া পড়তে হয়, মসজিদে ঢুকতে হলে কোন পাও দিয়ে কোন দোয়া পড়তে হয়, মসজিদ থেকে বের হতে হলে কোন পাও দিয়ে আগে বের হতে হবে, কোন দোয়া বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করব, দ্বীনি শিক্ষা দেব, এই সন্তানটা চলাফেরা করবে কিভাবে, এই সন্তানটা খাবে কিভাবে, এই সন্তানটা একজন অপরজনের সাথে কিভাবে চলবে, কিভাবে ব্যবহার করবে, বড়দেরকে সম্মান করবে,
ছোটদেরকে স্নেহ দিবে, কথা বলেন ঠিক কিনা? আপনার এই সন্তান ছোট্ট থেকে পেলে 1-2 থেকে শুরু করে আমার আপনার সন্তানটা চলাফেরার গতি শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের মধ্যে দিন থাকবে, যেই সন্তানের মধ্যে ইলম থাকবে, যেই সন্তানের মধ্যে যখন কুরআন থাকবে, সেই সন্তানের দ্বারা কখনো কোনোদিন মানুষের টাকা, মানুষের সম্পদ, এতিমের মাল কখনো কোনোদিন ভক্ষণ হবে না, কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইয়ের সম্পত্তি জাল করে নেবে না, ভাই বোনের সম্পত্তি জাল করে নেবে না, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হবে না, বাপ বেটার সম্পর্ক নষ্ট হবে না, ভাই বোনের সম্পর্ক নষ্ট হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য যার মধ্যে দিন থাকবে, যার মধ্যে ইলম থাকবে, তার দ্বারা কখনো কোনোদিন জেনা ব্যভিচার অন্যায় হওয়ার সম্ভাবনা নাই, কথা বলেন ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ বলেন তো, 2023 সাল, আজকে 2024 সাল ডিসেম্বরের 15 তারিখ, কথা বলেন ঠিক কিনা? এই 2023 সাল ডিসেম্বরের 15 তারিখ এইভাবে কথা বলার মতো সুযোগ ছিল? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সৈরাচার পালাইছে দেশটা সারিয়া। কোথায় আপনি? আমরা ময়দানে ছিলাম, আছি, থাকবো, কথা বলেন ঠিক কিনা? খেলার জন্য আমরা প্রস্তুত। আপনি কখন, কোন দিন, কোন সময় খেলবেন একবার বলেন, আমরা সেখানেই হাজির, আপনাকে আসতে হবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা খেলার জন্য প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি তো খেলতে পারলেন না। ফাঁকা ময়দানে গোল দিতে সবাই পারে, কথা কন ঠিক কিনা? বাচ্চা ছেলেও পারবে। কোথায় আপনি? আমরা স্বাধীন দেখি নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 2024 সাল আমরা স্বাধীন দেখেছি, কথা কন ঠিক কিনা? আপনি কত মায়ের বুক খালি করলেন, বাবার বুক খালি করলেন, কত সন্তানকে বাবা ছাড়া করলেন, কথা বলেন ঠিক কিনা? একজন শহীদ হওয়ার কারণে, জীবন দেওয়ার কারণে, এক আবু সায়েদের বিনিময় শত শত আবু সায়েদ জীবন দিতে প্রস্তুত, কথা কন ঠিক কিনা? আপনি এক আবু সায়েদকে আপনি জীবন বুক থেকে শহীদ করে দিয়েছেন। হাজার হাজার আবু সায়েদ জীবন দিতে আপনার বন্দুকের সামনে বুকে তাজা রক্ত, বুকটা পেতে দিয়ে দুই হাত দুই দিকে টান টান করে রেডি হয়ে আছে। আপনি গুলি করেন, যাত্রা করেন, হাজারো আবু সায়েদ পড়ে যাবে, কিন্তু পিছনে হবে না, কথা কন। এক নাম্বার বললাম, অতি তাড়াতাড়ি বান্দার তওবা কবুল হবে। 2 নাম্বার হলো অল্প অল্প সন্তুষ্ট হয়ে যাবে, অল্প নিয়ামত পাওয়ার পর বান্দা সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোরে বলি আল্লাহু আকবার। অল্প আমল, অল্প নিয়ামত পাওয়ার পর বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আমার ভাইরা, আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামত কোনটা আল্লাহর, একটু আমরা দিক খেয়াল করি। আমার ভাইরা, আল্লাহর নিয়ামতটা কোনটা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখছেন, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানে হাত দেওয়ার দরকার 2টা হাত সেট করলেন, যেখানে পাও দেওয়ার দরকার সেখানে পাওটা সেট করে দিলেন,
যেখানে মাথা দেওয়ার দরকার মাথাটা সুন্দর করে সেট করে দিলেন, যেখানে নাক দেওয়া দরকার নাকটা সেট করলেন, যেখানে চোখ দেওয়ার দরকার চোখটা সেট করে দিলেন। আল্লাহর শুকরিয়ার জন্য আদায় করব। আমার ভাইরা, যার দুইটা চোখ নাই সেই বোঝে চোখের কি মর্ম, যার দুইটা হাত নাই সেই বোঝে হাতের কি মর্ম, কথা বলেন ঠিক কিনা? যার মা নাই সেই বোঝে মায়ের কি মর্ম, যার বাবা নাই সেই বোঝে বাবার কি মর্ম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ যদি আযাবের মধ্যে গ্রেফতার করে, বলেন তো বাঁচার উপায় আছে? আছে? উপায় নাই রে, উপায় নাই রে, বাঁচার উপায় নাই। জাহান্নাম সারা বাঁচার উপায় নাই। যদি আল্লাহ একটা বার ধরে নেয়, আমার আপনার বাঁচার কোনো উপায় আছে? উপায়? কোনো উপায় নেই। এই জন্য আমরা সর্বদাই আল্লাহকে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আলী বিশ্ব নবীর হাদিস থেকে বলতেছি, আমার ভাইরা, তিনটা অতি মূল্যবান বস্তু বান্দার অতি তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। 3 নাম্বার হলো, আমার ভাইরা এদিকে আমরা একটু খেয়াল করি, এদিকে আমরা একটু খেয়াল করি। 3 নাম্বার হলো, বান্দা যে আমলগুলা করবে সেই আমলের ফল বান্দা পেয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। যেই আমল করুক না কেন বান্দা, সেই আমলের ফল বান্দা পেয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবীর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইল ফেরেশতা ডেকে বললেন, ও মালাকুল মউত আজরাইল ফেরেশতা, তুমি যখন কোন নাফরমানি বান্দার কাজ যখন তুমি জানটা কবজ করতে যাও, তুমি যখন কোন বেনামাজির জান যখন কবজ করো, তুমি যখন কোন সুদখোরের জান কবজ করো, তুমি যখন কোন জেনাকারের জান কবজ করো, যারা সারাটা জীবন কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়ে চলল, যারা কোরআনের বিপক্ষে কথা বলে চলল, যারা সারাটা জীবন ইসলামের বিরোধিতা করে চলল, তাদের জান যখন তুমি কবজ করো, তাদের সামনে কেমন করে একটু দাঁড়াও, একটু আমাকে দেখাও। মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলতেছেন, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আকৃতি আপনি দেখে সহ্য করতে পারবেন না। পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে বলছেন, ও আজরাইল আমি অবশ্যই পারবো, তুমি একটু আমাকে দেখাও। আজরাইল ফেরেশতা বলতেছেন, আপনার মুখটা একটু আপনি অপর দিকে ঘোরান। অপর দিকে যখন ঘোরালো, এবার কিছুক্ষণ পর মালাকুল মউত আজরাইল ফেরেশতা বললেন, ঘোরেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুখটা ঘোরালেন, লক্ষ্য করে তাকায় দেখলেন বিশাল একটা আকৃতি, কুৎসিত কালো বিশাল আকৃতির একজন মানুষ, পোশাকগুলা দিয়ে দুর্গন্ধময় বের হচ্ছে, চোখ মুখ দিয়ে আগুনের গোলা বের হচ্ছে। এই দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। অনেকক্ষণ পর যখন হুঁশ ফেলল, জ্ঞান ফেলল, লক্ষ্য করে তাকায় দেখলেন মালাকুল মউত আজরাইল ফেরেশতা সামনে দাঁড়ায় আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে প্রশ্ন করলেন, ও মালাকুল মউত আজরাইল ফেরেশতা, এইবার যখন তুমি একজন
নামাজি ব্যক্তির কাজ যখন তুমি জান কবজ করতে যাও, একজন মুসলমানের কাজ যখন তুমি যাও, একজন কোরআন প্রেমিকের কাজ যখন তুমি যাও, যে ব্যক্তি সারাটা জীবন কোরআন নিয়ে চলাফেরা করলো, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, কোরআনের জন্য বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত, ওগো মালাকুল মউত আজরাইল ফেরেশতা, এই মুসলমানদের কাজ যখন যাও, নামাজি ব্যক্তির কাজ যখন যাও, তখন তোমার আকৃতি কেমন একটু আমাকে দেখাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল ফেরেশতা রূপটা চেঞ্জ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে তাকায় দেখলেন সুন্দর সুদর্শন একজন যুবক দাঁড়া আছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সুন্দর একজন যুবক, সুন্দর চেহারার যুবক, জামা কাপড়গুলো চকচকে দেখেই সুন্দর লাগছে, মনটা ভরে গেল। গাও দিয়ে মিশকের গন্ধ বের হচ্ছে। আমার ভাইরা, তাহলে একজন মুনাফিকদের মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা কেমন হবে? একজন কাফেরের মৃত্যুর সময়, একজন বেনামাজি মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা চেহারাটা কেমন হবে? একজন নামাজি ব্যক্তি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, ওই সময় তার চেহারাটা কেমন হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন আমি আপনি আপনার মনে প্রশ্ন চলে আসবে, আমি তাহলে কি আমার মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইলের চেহারাটা কেমন হবে? এটা আমি বলতে পারবো না। আপনার জীবনের হিসাবটা আপনি মিলালেন, কেমন চেহারার আকৃতি মানুষ হবে, আপনি একটু চেহারার সঙ্গে আপনার মনের সাথে আপনি একটু যোগ বিয়োগ করলেই উত্তর পেয়ে যাবেন। আমার ভাইরা, এই জন্য সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার বিবেক যেটা বলবে সেটাই উত্তর সঠিক। কি ঠিক না? আপনার মনকে আপনি প্রশ্ন করে দেখেন, এই জায়গাটা বসা ভালো না খারাপ, আপনার মন কিন্তু উত্তর দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে উত্তর আপনি পেয়ে যাবেন। আমার ভাইরা, এই জন্য প্রত্যেকটা দিন আমার আপনার বাড়িতে মালাকুল মউত আজরাইল ফেরেশতা 20 বার করে ওকে মেরে যায়। কোন ওকে আমি আপনি ধরা পড়ে যাই বলতে পারবো না। যেই ব্যক্তি অধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করবে, বিশ্ব নবীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের সঙ্গে হাসর নাসর করে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। মৃত্যুর কথা স্মরণ করতেই যদি কালে শহীদদের মর্যাদা পাওয়া যায়, সেই মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? আছে না নাই? সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? সম্পদ দিয়েছেন, অর্থ সম্পত্তি টাকা পয়সা দিয়েছেন, ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, স্ত্রী পুত্র পরিজন ছাড়লো। আমরা তো ইসলাম হাতের মুঠোই পেয়েছি। কথা কোন ঠিক কিনা? আমরা ইসলাম পেয়েছি সহজেই, আমাদের মারামারি করতে হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই দিনের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। কথা কোন ঠিক কিনা? তায়েফবাসীরা নবীজিকে ডান দিক থেকে পাথর, বাম দিক থেকে পাথর, সামনে থেকে পাথর, পিছন থেকে পাথর। নবী বললেন, তায়েফবাসীরা রে, তোমরা আমাকে ছোট ছোট পাথর মেরো না। আমি নবী ছোট ছোট পাথরের আঘাত সহ্য করতে পারি না। নবী আমার কখনো হুঁশ, কখনো বেহুশ। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলেন। ফেরেশতা এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি একটা বার অর্ডার করে দেন, ওই তায়েফ পাহাড় চাপায়া দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। নবী আমার মাথা কানা উঁচু করে বললেন, ফেরেশতা শুনে রাখো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। নবী বলল, ফেরেশতা শুনে রাখো, আমি নবী হলাম রহমতের নবী, আমি নবী গজবের নবী নয়। তোমরা যদি তায়েফবাসীদেরকে বড় বড় পাহাড় চাপায় দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও, আমি নবী কার কাছে কলেমা দাওয়াতটা পৌঁছায় দেব। আমি নবী হলাম রহমাতুল লিল আলামিন, আমরা সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা?
আর সেই নবীর উম্মত হওয়ার পরও আমরা মুছ রাখি, দাড়ি কাটি, কথা বলি। রাগ করলেন এবার? সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর সুন্নাত, নবীর লিবাস আমাদের মধ্যে নাই, কথা কন ঠিক কিনা? শোনেন, বিজ্ঞান প্রমাণ করেছে দাড়ি কাটলে যৌবন শক্তি হারিয়ে ফেলে, আস্তে আস্তে কমে যায়। একজন বিবি খুব নামাজি, দিনদার পরহেজগার, মা বোনরা আপনারা শুনেন, দিনদার পরহেজগার, দেখতেছেন স্বামী ক্লিন শেভ করে ঘরে ঢুকছে, স্বামীকে হাত ধরে টেনে এনে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করে বলছে, আহ যদি আমার দাড়ি হতো কতই না ভালো লাগে। স্ত্রী বলছে, কাকে বলছে? কাকে বলছে? স্বামীকে স্ত্রী বলছে, আহ যদি আমার দাড়ি হতো কতই না ভালো হতো। স্ত্রী বলছে, মেয়ে মানুষের কখনো দাড়ি হয়? স্ত্রী বলছে, দাড়ি ছাড়া কখনো পুরুষ মানুষ হতে পারে? দাড়ি ছাড়া কখনো পুরুষ মানুষ হতে পারে? আজকে মা বোনরা, আপনি তো মা বোনদের ভয়ে দাড়ি রাখেন না, কথা বলেন। অনেক স্বামী আছে বউ চলে যাবে এই ভয়ে দাড়ি রাখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, খবরদার এই কাজটা আপনারা কখনো করবেন না, কখনো করবেন না, কখনো করেন না এই কাজটা। আমার ভাইরা, বাজান আমার ভাইরা আমার, রাত কিন্তু অনেক হয়ে যায়, আর সময় বেশি বাড়াবো না আমি, যেহেতু 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী রজনী, কথা বলেন ঠিক কিনা? গতকালকে আপনারা শুনেছেন আলোচনা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য মসজিদ নববীর মধ্যে রুমাল পেতে দিলেন। নবী আমার বললেন, সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো তাবুকের যুদ্ধের জন্য? কে কি দিবা একটু দাও। সঙ্গে সঙ্গে মহিলারা নাকের ফুল, কানের দুল, গলার হার খুলে দিলেন। সাহাবায়ে কেরামরা বাড়িতে চলে গেলেন। সমস্ত সাহাবীরা বাড়িতে যাওয়ার পর কেউ সম্পত্তি 2 ভাগ করলেন, এক ভাগ বাড়ির জন্য রেখে আসলেন, এক ভাগ যুদ্ধের ময়দানের জন্য নবীজির কাছে হাজির করলেন। কেউ কেউ সম্পত্তি 3 ভাগ করলো, 2 ভাগ বাড়িতে, 1 ভাগ নবীর সামনে, কেউ 1 ভাগ বাড়িতে, 2 ভাগ নবীর সামনে হাজির করলেন। এইভাবে সবাই যখন যার যার যা সামর্থ্য ছিল নবীজির সামনে হাজির করলেন। হঠাৎ করে নবী আমার একজন সাহাবীর নাম হলো হযরত আবু বকর। আমার ভাইরা, এই আবু বকর বাড়িতে চলে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, তাবুকের যুদ্ধের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ রুমাল পেতে দিয়েছেন, তোমরা কে কি দিবা একটু দাও। সঙ্গে সঙ্গে আমার ভাইরা, আবু বকর কিছু গম, কিছু জব, কয়েকটা দানা নিলেন, পুটলা করে বেঁধে নিয়ে যখন বাড়ির থেকে যখন রওনা দিবেন, আবু বকর যখন দরজার সামনে যখন দাঁড়ালেন, পিছন থেকে আবু বকরের স্ত্রী ডাক দিলেন, পানের স্বামী একটু দাঁড়ান। আবু বকর দাঁড়া গেল। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবু বকরের স্ত্রী চুলার কাছে গেল। চুলার কাছে যাওয়ার পর চুলার মধ্য থেকে ছাইগুলা তুললেন, ছাইগুলা তুলে পুটলা করে বাঁধলেন, আবু বকরের হাতে ধরা দিচ্ছে। আবু বকর বলতেছেন, বিবিরে তুমি কি পাগল হয়েছ নাকি? আমি যাব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করব। আমার ভাইরা, কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করব, এই ছাইগুলা আমি কি করব? স্ত্রী মুচকি হাসি দিলেন। হাসি দিয়া পরনে একটা ছিঁড়া কাপড় ছিল, কাপড়টা খুলে হযরত আবু বকরের হাতে যখন ধরায় দিল, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বিবি রে, তুমি কি সত্যিই পাগল হয়েছো নাকি? আমি যাব যুদ্ধের ময়দানে, কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করব, ইসলাম থাকবে কি থাকবে না আমি জানি না, জয় করতে পারবো কি পারবো না জানি না, কিন্তু বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করব। এই যুদ্ধের ময়দানে
এই ছিঁড়া কাপড় আর এই ছাই আমি কি করব? হযরত আবু বকরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, পানের স্বামী গো, যুদ্ধ করতে গিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া হয়তোবা কোনো একটা সময় যদি কালে কোনো সাহাবী ক্ষত বিক্ষত হয়ে যায়, ওই ক্ষত জায়গায় ছাইগুলা লাগায় দিয়ে এই কাপড় ছিঁড়ে ছিঁড়ে ব্যান্ডেজের কাজে লাগবে। এমন স্ত্রী তো আমাদের ঘরে ঘরে, কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে। তাহলে তো এলাকার মানুষ সব মারা রাবেয়া বাসরে দেখছেন। আমার ভাইরা, ও মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, আবু বকরের স্ত্রী যুদ্ধের ময়দানের জন্য দিতে তেমন কিছু পারলেন না, কিন্তু পর্ণের ছিঁড়া কাপড়টা আর চুলার থেকে ছাই তুলে দিলেন। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধ করতে গিয়া হয়তোবা ক্ষত বিক্ষত হতে পারে, ওই ক্ষত জায়গায় ছাইগুলা দিয়ে কাপড় ছিঁড়ে ছিঁড়ে ব্যান্ডেজ করবে। আমার ভাইরা, আবু বকর বাড়ির থেকে বিদায় হয়ে চলে গেলেন। বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, সকল সাহাবীদেরকে দেখতে পাই, কিন্তু আর আবু বকরটা কোথায়? লক্ষ্য করে তাকায় দেখলেন আবু বকর আসতেছেন। আসার পরে নবীর সামনে কয়েকটা গম জবের দ্বারা ঢেলে দিলেন, ছিঁড়া কাপড় আর ছায়ের পুটলি যখন দিয়ে দিলেন, আমার ভাইরা, দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন। ডাকার পরে বলতেছেন, সাহাবীরা রে, তোমরা যুদ্ধের জন্য কে কি নিয়ে আসছো আর বাড়িতে কি রেখে আসছো একটু বলো। কেউ কেউ বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গায়বাল্লাহ নবী, যুদ্ধের জন্য সম্পত্তি 2 ভাগ করলাম, 1 ভাগ বাড়িতে, 1 ভাগ আপনার সামনে। কেউ কেউ বলেন, নবী, সম্পত্তি 3 ভাগ করলাম, 1 ভাগ বাড়িতে, 2 ভাগ আপনার সামনে, 2 ভাগ বাড়িতে, 1 ভাগ আপনার সামনে। আবু বকরকে প্রশ্ন করলে, আবু বকর, কি নিয়ে আসছো আর কি বাড়িতে রেখে আসছো? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গায়বাল্লাহ নবী, সম্পত্তি যা ছিল সব নিয়ে এসেছি, বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।